হ্যালো গাইস, তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে নিয়েছি। তো এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা নতুন কাস্টমার অ্যাড করে দিবেন, ম্যানুয়ালিভাবে নিজেরা খুলে দিবেন, আর কিভাবে আপনারা ম্যানুয়ালি ব্যালেন্স দিবেন কাস্টমারদের। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে এটাই। আর অনেকেই সফটওয়্যার বানায় প্রতারিত হইতেছে, নেক্সেস প্যানেল দেয় না বা সাব সাব ডোমেন দেয়, এই সেই। তো এত প্রতারণা না হয়ে সোজাসুজি আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে একদম অরিজিনাল সফটওয়্যার বানায় নিয়ে যাবেন। ঠিক আছে, সব অ্যাক্সেস প্যানেল সহ দিয়ে দিয়ে হইব। তো চলেন যেই কাজ আগে এই কাজ করি। একদিন ওয়েবসাইটে গেলাম, এই এই যে কাস্টমার দেখতে পাচ্ছেন, কাস্টমার। ঠিক আছে, কাস্টমারে যাবেন, তারপর অ্যাড কাস্টমার, নতুন কাস্টমার করার জন্য ধরেন আমি একটা নাম দিয়ে খুলি, আমার নাম দিয়ে খুললাম। এই যে একটা খুললাম, হ্যাঁ এই জায়গায় মোবাইল নাম্বার। ঠিক আছে, মোবাইল নাম্বার 0177, মানে যে রেখে দেবে। এনআইডি থাকলে দিবেন, না থাকলে নাই। ডেট অফ বার্থ দিলে দিবেন, না দিলে নাই। ইমেল অ্যাড্রেস এটি দিলেও চলবো, না দিলেও চলবো। ঠিক আছে, তো ওইদিকে লেভেলটা কোনটা সিলেক্ট করবেন, যে আমি এটা সিলেক্ট করে দিলাম লেভেল। কাস্টমারের পাসওয়ার্ড সোজা একটা দিয়ে রাখলাম। তারপরে যে আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড, এই যে সবটি সার্ভিস আমরা চালু করে দিলাম। ঠিক আছে, এডিডি টিক চিহ্ন সব যদি দেন, এডিডি সব কাস্টমারদের থাকবো। ঠিক আছে, তো এপিআই কানেকশন দিলেন না, ওই এপিআই কানেকশন নিয়ে পারবো না, আবার চালু করে দিলেন নিয়ে পারবো। এই যে সবটি দেখতেছেন, তো যতটি সার্ভিস চালু করবেন এতটি ইউজার অ্যাপসে শো করবো। আর যদি সৈরি করে একটা বল দেন, তাহলে ওর দিকে শো করবো না। তো সাবমিট দিয়ে দিলাম। তো ওনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, মানে আমার অ্যাকাউন্টে দেখাই অল ইউজার, এই যে নতুন অ্যাকাউন্টটা। ঠিক আছে, তো আবার এই কাস্টমারটা আপনার ব্যালেন্স দিবেন কেমনি, ব্যালেন্স দেওয়ার জন্য তো একটা জানা দরকার না। তো ম্যানুয়ালিভাবে বিকাশ নগদের মধ্যে অটোতে নিব, তারপর ম্যানুয়ালভাবে যে ব্যালেন্সটা দিবেন ওটা শিখে রাখেন। এই যে অল কাস্টমার গেলেন, আবার সার্চ দেওয়া বাই করে পারবেন। আপনার সার্চ দিতে বাই করার দরকার নেই, আমার কাছেই আছে। এই যে পেতে ক্লিক করবেন। আপনি কয় টাকা দেবেন, ধরেন আমি 100 টাকায় দিলাম। কিসের মাধ্যমে, ধরেন আমি বিকাশ নগদ এজেন্টের মাধ্যমে দিই। এই দেন 100 টাকা দিলে কাস্টমার পাইতেছে কত, এই 3 টাকা 80 পয়সা। তাহলে তার মানে কি 1038 টাকা পাইতেছে এজেন্টে। আপনি যে মাধ্যমে জানিবেন, তো এইভাবে যাই থেকে সিলেক্ট করে দিবেন। বিকাশের মাধ্যমে কত দিবেন, রকেটের মাধ্যমে কত দিবেন, এই যাতে সিলেক্ট করে দিলে অটো আর কমিশন যায় হোক। এই জায়গায় খালি আপনি টাকার এমন লিখে দেবেন। এই দেন 1000 আমি দিয়ে হয় সাপোজ, এই যে 1000 দিলে 1038 টাকা করে। আপনার ওই এক্সট্রা কমিশন আপনার এই জায়গায় যোগ করতে পারেন, এই জায়গায় খালি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চার্জ নেন জেরের মাধ্যমে, তাও কেটে নিব। এই যে মেইন ব্যালেন্স। ঠিক আছে, আপনি ধরেন আমি ব্যাংক ব্যালেন্সে দিই, ব্যাংক ব্যালেন্সের দেওয়ার সিস্টেম আছে, ব্যাংক ব্যালেন্সে দেওয়া পারবেন। ডাইভ সব যেটার মধ্যে নিব, রিটার্নও করে পারবেন। এই যে রিটার্ন দিয়ে ই করবেন, এই যে মেইন ব্যালেন্সে দিলে মেইন ব্যালেন্সে যাবো, দেখে সিলেক্ট করে এই যে আপনি পিন পাসওয়ার্ড দেবেন, সাবমিট দেবেন, কাস্টমার মোবাইলে যাবো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। তারপর দেখাই